আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি এখন আছি কোলা ইউনিয়নের কোলা গ্রামে। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বাঁধাকপি বাঁধাকপি এখানে বপন করা হয়েছে। সেই সাথে কিন্তু সমন্বিত যে সবজি চাষ সেটাও কিন্তু এখানে করা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন সুপ্রিয় দর্শক, এখানে এই যে মরিচ গাছ বপন করা হয়েছে, সেই সাথে কিন্তু এই যে ধনেপাতা রয়েছে। সো বাঁধাকপির যে ক্ষেত, এই বাঁধাকপির ক্ষেতের সাথে মরিচ এবং সেই সাথে ধনিয়া পাতা রোপণ করা হয়েছে। অলরেডি ধনিয়া পাতা কয়েকবার তুলে বিক্রি করা হয়েছে এবং মরিচ গাছ এখনও ছোট, আস্তে আস্তে করে হচ্ছে মরিচ। অলরেডি কিন্তু মরিচের ফুল আমি দেখতে পাচ্ছি দর্শক, এখানে কিন্তু মরিচের ফুল অলরেডি চলে এসছে। সেই সাথে আপনার এই যে যে ধনিয়া পাতার ফুলও দেখতে পাচ্ছি আমি, একটু বড় হয়েছে এগুলো। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাঁধাকপির পাশাপাশি ধনিয়া পাতা এবং মরিচ, এই যে যে সমন্বিত সবজি চাষ, যদি কৃষকরা ঠিক এই দিকে তাদের মনোনিবেশ করে সমন্বিত সবজি চাষের ক্ষেত্রে, তাহলে কিন্তু নানা দিক থেকে সফলতা ধরা দেয়। দেখেন, একদিকে কৃষক বাঁধাকপি বিক্রি করতে পারছেন, অন্যদিকে ধনিয়া পাতা বিক্রি করতে পারছেন, সেই সাথে কিন্তু মরিচ গাছ সুন্দর হয়ে উঠছে এবং মরিচ গাছে ফুল চলে এসছে। কয়দিন পর তিনি মরিচও বিক্রি করতে পারবেন। এতে করে তার পারিবারিক যে পুষ্টি চাহিদা সেটাও মিটছে, তিনি বিক্রিও করতে পারছেন। সো কৃষকরা এই যে যে সফলতায় অংশ নিচ্ছেন কৃষির ক্ষেত্রে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এটা আমাদেরই এলাকার বাচ্চু ভাই, উনি এটা বপন করেছেন বাঁধাকপি, সেই সাথে কিন্তু মরিচ এবং ধনেপাতা রয়েছে। তো আমি আশা করব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা কৃষক আছেন, যারা বেকার যুবক আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আসলে এই সমন্বিত সবজি চাষে মনোযোগী হন। এতে করে আপনার পারিবারিক যে পুষ্টি চাহিদা মিটবে, আপনার খরচ বাঁচবে, আপনি সে সাথে এগুলো বিক্রি করে স্বাবলম্বীও হতে পারবেন। যদিও বাঁধাকপির দাম খুব বেশি একটা না, কিন্তু একেবারে যে কম সেটাও কিন্তু নয়। সো আপনারা সমন্বিত সবজি চাষে মনোযোগী হবেন এবং সেই সাথে আপনাদের সময়টাকে আপনারা সুন্দরভাবে কিন্তু কাটাতে পারেন। এই সবজি চাষ করলে, এই কৃষিতে আপনি যদি সময় দেন, আপনার সময়টা খুব সুন্দর কাটবে। সো বাংলাদেশের সমস্ত কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাতে করে এরকম সমন্বিত সবজি চাষে আপনারা সফল হতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।